আমা আমি একটা কাহিনী শুনছি আমার বর্মি আর শ্রীপুরের গল্প। বর্মি শ্রীপুরে লম্বা একটা কাহিনী আছে বাবা। এটা কোন এক সময় বান্দরের সালিশ হচ্ছিল বর্মি শ্রীপুর। বর্মি বাজারে একটা বট গাছ আছে, বট গাছ একটা মাজার আছে। এই বট গাছে কিন্তু বান্দর থাকে। আগের আমলের করাতিরা কিন্তু গাছ কিনলে জঙ্গলে করাত মরাত লইয়া গেহারা গাছ আঙ্গাই হাইরিয়া পরে আমের তারা গাছ ছিঁড়তো হেনটি লাগে তো সুইমিং এর সিস্টেম আসিল না। পরে আমার করাতিরা যা হারাদিন কাম মরতে তখন উর্ফে একটা কাঠ টাঙ্গাইয়া পরে এটার মাধ্যমে খিল মারা করা ডুহায়া তারা হারাদিনে ছিঁড়ছে। সন্ধ্যার পরে এটা মনে করুন বান্দররা হারাদিন দেখছে করাতিরা কি বাইন কাম করে। তখন মানুষজন যখন বহে লয়ে গেছে গা তারা করাতিরা আরো একদিন লাগবো কাটতে, তখন করাত মরাত না খুললে ফিটিং ফাটিং করাই গেছিন গা সকালে আবার লাগে পরে আমি বান্দরে করছে কিছু মতের যে এরা যে হারাদিন এরম করছে তারাও গেহারে এটা শুরু করে দিছে, মানে তারাও কার সিরিয়াল। পরে মনে করুন দুইটা তিনটা লড়াই মারাইয়া আরেকটা আমার এই যে কার যে ফাঁক করে খিল মারাতে যে করার ডুহা এটা ফাইডের সিফাত আমার আর বেশি থইয়া হাতে কিরিমিরি ওইটা আমার খিল ছুড়াই আছে। তখন খিল ছুড়াই আছে তখন আমি কার সিট পেকে উলে গুড়া সিটকিয়া বান্দর তোর কাছে মরিয়া তো মরে গেছে গা। তখন ব্যাগ বান্দর খেপছে সর্বনাশ সালা বুঝে না কি ভিট করে হয়ে গেছে। এটা মানুষ মারা যন্ত্র ভিট করে হয়ে গেছে, আঙ্গরে মারা যন্ত্র ভিট করে হয়ে গেছে। ওই যে একটা গিয়া বাইজা মরে গেছে গা। তারা তোর জানে না যে সিফার মধ্যে উলের বেশি আটকিয়া সেটকিয়া বাইজা মরে রয়েছে, এটা তোর বান্দরে বুঝতেছে না। পরের দিন আমি সকালবেলা আমি করাতে রাখছি কাম করবার লাগিয়া কাজ কাটবো ব্যাগ বান্দর এগারো বছর বেরিয়া পরে দৌড়ায় তুলছে বাজারের লোক মেম্বরের বাড়ি আছে মেম্বরের বাইক। পরে মেম্বরের বাই তুই দেখা কইতেছে যে ভাই আঙ্গর বান্দর বেরিয়ে আছে আঙ্গর একটু বাস আইন যে কি করো না যে আমরা তো এই কাহিনী পরে কইতেছে তো সর্বনাশ আমি তো বান্দরটা ছাড়তো না তাই আমার তো বিচার হলো লাগবো আমি ঘর তো মুড়া একটা হোলাত আমি করে বাইরিয়াম আর গরিফার বাইন বান্দরে মনে হবো আমাকে বিচার হতেছে আমি তাইলে যদি আমি করে ছাড়ে নাহলে ছাড় পাইতেন না। পরে মনে করুন এই বিচারের বান্দরের সালিশ এই বর্মি হয়েছে। বান্দর এমন পুংটা